ফকির লালন সাইজির, এবং গানটি যে দেহের ভিতরে যে এত কিছু আছে সেই জিনিসগুলা জানতে হবে। আসলে সাইজির গানের অপর নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান হলেই ভাব হয় এবং ভাব হলেই কিছু লাভ হয়। তো আমরা যেহেতু আজকে এখানে এসেছি একটু ভাবেই হব, কিন্তু শুধু গান শুনে গেলেই হবে না, কারণ আমাদের দেশে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা প্রচুর জানি কিন্তু কেউ কিছু মানি না। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে একটা মানুষ যদি দেহটাকে সুন্দর রাখতে চায় তাকে প্রতিদিন জিকির করতে হবে, তাকে প্রতিদিন মেডিটেশন করতে হবে, তাকে প্রতিদিন প্রাণায়াম করতে হবে। আমরা কি কেউ করি? কিন্তু অনেকেই এনে আমার মনে হয় যারা এসেছেন কেউ বয়াত নেন নাই এমন কোনো লোক এখানে নেই, হয়তো দুই একজন বাদ থাকতে পারে, কিন্তু গুরুর নির্দেশ কেউ মানি না। তাহলে গুরু নির্দেশ না মানলে আমার এই দেহটা পাশ করবে কেমনে? গুরু যদি বলে পিঠে মধ্যে থাবড় দিয়া যে এই যা হয়ে গেল, কি হয়? যার যার পার তাকেই হতে হবে। তো সো আমরা আজকে এখানে যে আমরা এসেছি মরহুম আন্তাজ আলী চিশতিয়া সাহেবের বাড়িতে, এখান থেকে আজকে একটা জিনিস প্রতিজ্ঞা করে যাব, প্রতিদিন 10 মিনিট হলেও আমরা জিকির করব। কারণ মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যেমন চার্জ দিতে হয়, দেহের চার্জ হচ্ছে জিকির। আমার একটা গান আছে ইউটিউবে, গানের নামই জিকির, সেখানে এই কথাটা লেখা আছে যে জিকির হও ফানা ফিল্লা, দেখবে তুমি আপনি আল্লাহ, নূরপুরে করবে বিরাজ, কালবে চলবে আল্লাহ আল্লাহ। তো যাই হোক, সাইজির গানটি করছেন। গুরু গো গুরু গো গুরু আমার, আরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, আরে ডুবলে পরে রতন পাবি, ওরে ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আরে দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। ভোলা মন ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আর দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। আজব কারখানায় আমি দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানায়। আর দেহের ভেতর বাড়ি আছে, আরে সেই বাড়িতে আর চোর ঢুকেছে, আর সহিজন নাতে ছিট কেটেছে, সহিজন না হাতে কেটেছে, সহিজন নাতে ছিট কেটেছে। ভোলা মন চুরি করে একজনা, একজনা। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আর দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানায় আমি, দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানায়। আর দেহের ভেতর নদী আছে, আচ্ছা নদী দিয়া কি চলে? নৌকা চলে। একটু আগে বললো যে দেহের ভিতরে বাড়ি আছে, সেখানে আবার 6 জনে শীত কাটে। তো এই 6 জন কে গো যে এখানে শীত কাটে? দেহের ভিতরে যে 6টা রিপু আছে, এই 6টা রিপুই হচ্ছে মানে এই যে শীত কেটে নিয়ে যাওয়া, এই দেহ থেকে চুরি করে নিয়ে যাওয়া। আবার এখন বলতেছে যে নদী আছে, আবার সেখানে নৌকাও চলে। তো এই বিষয়গুলো আমরা যদি জানতে চাই তাহলে কার কাছে যেতে হবে? গুরুর কাছে যেতে হবে। গুরুই শিখিয়ে দিবে যে 6টা রিপু
এগুলা তো দমন করার কোনো অপশন নাই, এগুলাকে দমন করতে পারবে না, কিন্তু এগুলাকে কন্ট্রোল করতে হবে। এগুলাকে আরেকটা পথে, শক্তি কি ধ্বংস করা যায়? এটাকে আরেকটা পথে চালিত করা যায়, ঠিক না? পানি সেটা শক্তিতে রূপান্তরিত করলে আলো জ্বলতেছে, এটা কিন্তু পানির থেকেই বিদ্যুৎ, এটাকে রূপান্তর করে দিছে, ঠিক এগুলারে রূপান্তরিত করতে হয়। তাই সাইজি বলছেন যে মাঝে দেখলে দেহের ভেতর নদী আছে, আরে সেই নদীতে আরে নৌকা চলেছে, আরে সহিত নাতে তার টেনেছে, সহিত না হাতে তার টেনেছে, সহিত নাতে তার টেনেছে, ভোলা মন ভোলা মন ভোলা মন হাল ধরেছে একজনা একজনা। দরিয়ার মাঝে দেখলে আজব কারখানা, দুনিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, বাসলে পরে পাবি না রে পাবি না। দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আর দেহের ভেতর বাগান আছে, আবার এখন বলতেছে বাগান আছে। মুরব্বী, বাগানে কি ফোটে? ফুল কাকে দেওয়া হয়? কাকে দেওয়া হয়? এখন কব না কেউ। আচ্ছা, এখানে প্রেম করেন নাই এমন কেউ আছে? বুড়া যারা রয়েছে তারাও ইয়াং বয়সে প্রেম করছিল, ইয়াং বয়সে না করলে বিয়ে করার পর বউয়ের সাথে করেছে। প্রেম ছাড়া কি মানুষ আছে? সাইজি বলেছেন যে প্রত্যেকটা মানুষের সাথে প্রেম করতে হবে, হাতের সাথে প্রেম করতে হবে, দেহের সাথে প্রেম করতে, পায় সবকিছুর সাথে প্রেম করতে হবে। তাহলে সেই ফুলটা কাকে দেয়? প্রিয় মানুষকে দেয়। তাহলে এই দেহের ভিতরে বাগান, সেখানে আবার ফুল ফুটে, এই জিনিসগুলো জানতে আবার বলেছি যে গুরুর কাছে যেতে হবে। গুরু বিনে কোনো গতি নাই। আজকে যদি এই মরহুম আমতাজ আলী চিশতিয়া সাহেব যদি এরকম সাধক মানুষ না থাকতো, তার কি আজকে মৃত্যুবার্ষিকী পালন হতো? দুনিয়ায় কি কম মানুষ মরে? প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু কারো কি এরকম উৎসব হয়? উৎসব উপলক্ষে আমরা সবাই এসেছি, তাই না? কিছু জানে দেখেই তো। কাজেই আপনারা সবাই একটু গুরুর কাছে যাবেন এবং গুরু আপনারা ধরেন। গুরুই কি আপনারা ধরেছে? গুরুই যদি আপনারা না ধরে, সারা জীবন ঘুরে কোনো লাভ হবো না। গুরু কখন ধরবে? যখন একটা শিষ্য, এই যে রিপন মাস্টার, আমার বন্ধু সোহেল মাস্টার, আমিও একজন মাস্টার, আমরা কোন ছাত্ররে বেশি ভালোবাসি? যে মন জয় করে, কি দিয়া? তাই তো। পড়াশোনায় যে ভালো করে, তার প্রতি কিন্তু আলাদা একটা দৃষ্টি যায়। ছাত্র তো 2-400 থাকে, ভালোবাসাটা কিন্তু 2-4 জনই পায়, বিসিএস ক্যাডার 2-4 জনই হয়। এরকম শিষ্যদের মধ্যেও গুরু দেখাই বোঝে যে ও পাস করা লোক, এটারে কামে খাটাইলে পাস করে যাবো গা, কারণ ও প্র্যাকটিস করে, নিয়মিত ধ্যান করে, নিয়মিত জিকির করে, নিয়মিত প্রাণায়াম করে, নিয়মিত ঊর্ধ্বতমের খেলা খেলে, তাই না? এই যে আমাদের ঢোল বাদক, পেট বাদক, হারমোনিয়াম বাদক, বাঁশি বাদক, এরা যদি নিয়মিত প্র্যাকটিস না করে, হাত চলবো ভাই চলবো? কাজে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতেই হবে। আরে দরিয়ার মাঝে দেখলে আজব কারখানা, আমার দরিয়ার মাঝে দেখলে আজব কারখানা। আরে দেহের ভেতর বাগান আছে, বাগান আছে, আরে সেই বাগানে আরে ফুল ফুটেছে, আরে সৌরভে জগৎ মেতেছে, সৌরভে জগৎ মেতেছে, সৌরভে জগৎ মেতেছে। ভোলা মন ভোলা মন ভোলা মন লালনের মন মাতলো না মাতলো না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আর ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি। ভোলা মন ভাসলে পরে পাবি না পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আর দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়া
মাঝে দেখলাম আজব কারখানা